হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আজকে ভিডিওটা দেখো, এই সকাল থেকেই আমি শুরু করি, মানে সকালের দিকটা তো পারি না, এই বাবুকে স্কুল দিতে যাই তখন থেকেই শুরু করি। আর এই দেখো আমাদের 12 হাত মায়ের দেখলাম মাটিও এবার লাগানো শুরু হয়ে গেছে। আর এই দেখো বাবুকে দিয়ে চলে এসেছি। তারপরে এসে বলেছিলাম আগের দিন যে কলকাতা গিয়েছিলাম, মেনলি আমার কসমেটিক্স জুয়েলারির যে বিজনেসটা আবার নতুন করে শুরু করলাম, তো সেগুলোরই কিছু মানে জিনিস আনতে গেছিলাম। আর এই দেখো ক্লেচারগুলো, তো এগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। দেখো এখন বাজে 12টা, তো এবার যাচ্ছি রান্না করব। দেখো পুরো সব জিনিসপত্র আমার পুরো বিছানাতে ছড়ানো, কারণ মানে কিছু ফটো আমাকে একটা দিদিকে পাঠাচ্ছিলাম, এই জন্যই, মানে ওই দিদিটা আমার থেকে আগে কেনাকাটা করতো। তো এবার যেই বলেছি যে আবার আমি মানে কিছু জিনিস তুলেছি, তো বললো ঠিক আছে তুই তাহলে আমাকে ফটো পাঠা, আমি তো নেব জানিস। তো ওই দিদিকেই কিছু ফটো পাঠাচ্ছিলাম, তার জন্য তো মানে এইদিকেই টাইম চলে গেছে। তো চলো 12টা বাজে, আপাতত আমার বিছানায় এই হালেই থাক, আমি রান্না করি, কারণ বাবুকে আবার 1টার সময় আনতে যাব, রান্না না করলে আর খাওয়া হবে না। তো আজ বৃহস্পতিবার, নিরামিষ, তো চলো যাই হোক কিছু তাড়াতাড়ি করে রান্না করে নিই, তারপরে দুপুরে এগুলো গুছাবো। তার উপরে যেহেতু আমি মানে মেনলি বাড়ি থেকেই, যেহেতু আমার কোনো দোকান নেই, তো বাড়ি থেকেই শুরু করেছি, তো আমার অনলাইনটাই মেন ভরসা। তো অনলাইনের জন্য তো ছবি মানে পোস্ট করতেই হবে, তো ছবি তুলতে হবে, সব দুপুরে দেখা যাবে। এখনকার মতো আপাতত চলো যাই রান্না করি। আর এই দেখো রান্না করতে তো এলাম, তো তার মাঝে আমি টিফিনও করে নিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি। আর এই দেখো ভাত বসিয়েছি, আর যেহেতু নিরামিষ তো মুগের ডাল এনেছিলাম একটু, আমি তো খেতে অত ভালোবাসি না, বাবু খুব ভালোবাসে। ও দেখছি এখন মানে ইদানিং সব রকম ডালটাই ভালোবাসছে খেতে, তো ওই জন্য যেহেতু নিরামিষ দিন তাই মুগের ডালটাই আনলাম। তো ডালটা মানে ভেজে নিচ্ছি, তারপরে ডালটা সিদ্ধ বসাবো। আর এদিকে ভাত বসিয়েছি, আর এই যে ভাত ডাল বসিয়ে দিয়ে তারপরে মানে সবজি কাটবো। আজকে একটু সবজিও একটা সবজিও এনেছি, এবার ভাবলাম রান্না করব না, থাক, আবার বলছি যে না না করলে আবার নষ্ট হবে সবজিটা, তার থেকে রান্না করি। আর এই দেখো ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে দেখি এবার পাঁপড় ছিল একটা, তো ভাবলাম পাঁপড় ভাজা করি, কারণ বাবুর তো মানে নিরামিষ দিন মানেই ওর পাঁপড় ভাজা লাগবেই। তো এই যে পাঁপড় ভাজাটা করে নিচ্ছি, এবার পাঁপড় ভেজে নিয়ে তারপরে রান্না করব। রান্না বলতে আজকে একটু ঘি করলা এনেছি আর পটল এনেছি। আমার না নিরামিষ পোস্তটা ঠিক ভালো লাগে না, এবার ওই জন্য পোস্ত, আর এমনিতে আমি সবজি তো খুব একটা খাইও না, যার জন্য আর পোস্ত করতে ভালো লাগে না। তো শুধু আলুর পোস্ত না নিরামিষ ভালো লাগে না। আর এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার ঘি করলাটাও ভাজা বসিয়ে দিচ্ছি। আর কি বলো তো, মানে সব রকম কাজ মানে একার ওপর সব কিছু থাকলে না সত্যি চাপের হয়ে যায়। আর যেহেতু আমার মানে বাজার করে এসে তারপর রান্না, না হলে ধরো বাড়িতে যদি সবজিটা থাকতো তাহলে আমি সকালের দিকে কেটেও তো রাখতে পারতাম সবজিগুলো, কিন্তু সেটাও আর হয় না। আর এই দেখো তারপরে তরকারি হচ্ছিলো, কিন্তু তরকারি বসেও আমি গ্যাস বন্ধ করে বাবুকে গেছি আনতে, যেহেতু ওর একটাই ছুটি। আর এই দেখো চলে এসছি, বাবুকে নিয়ে আসছি, তাই বলতে বলতে আসছি বাবাই আমি না রান্না করিনি এখনও। আর ভাত তো দেখেছো আমি একবার ফুটিয়ে রেখে দিই, তাই বাবু বলছে সে কি খাবো কি, আমি যে চলো আজকে রান্না তাড়াহুড়ো করে আর পারিনি। পটল আলুর তরকারি করেছি, ডাল, পাঁপড় ভাজা, ঘি করলা ভাজা, ব্যাস। ভাই এই দিয়ে খাওয়া হবে তো? হবে, আচ্ছা। আবার আসছে, ওই যে ও দেখো ঘুরছে। দেখো ভালোই, বাবুর পেন্সিল বক্স তো আমি বাবুকে মানে হাতের কাছে পেতাম, ওটা দিয়েই ওকে দুমদাম দিয়ে দিতাম, ভেঙে যেত।
ওকে আর কিনে দিইনি আমি ওর জন্য পেন্সিল বক্স। দেখো আজকে পেন্সিল বক্স পেয়েছে, আবার টিউশনের ম্যামের কাছ থেকে একটা ঘুড়ি পেয়েছে, যার জন্য আজকে ওর ব্যাগ আর ভারী লাগেনি। নাহলে ব্যাগ তো আমি নিয়ে যাই, নিয়ে আসি, বাট আজকে ওর নিজেই কাঁধে ব্যাগ নিয়ে একদম দৌড়ে দৌড়ে চলে এসেছে, এত আনন্দ। এই যে কাজ, এখনও রান্না করতে হবে, 8টা বেজে গেল। ওর হোমওয়ার্কগুলো করে দিয়ে মানে লিখে দিয়ে তারপরে যাব রান্না করতে। আর এই দেখো তারপরে এলো একটা ডেলিভারি, এটা তো দেখেই বুঝতে পারছো ফোন। আসলে নিমাই অর্ডারটা দিয়েছে, আর যেহেতু ওখানে মানে ওর ফ্লিপকার্ট থেকে অর্ডারটা দিয়েছিল, তো ওর কাছ থেকে ফ্লিপকার্টে অর্ডার দেয়, বাট ডেলিভারির জন্য ওখানে কন্ট্যাক্ট নাম্বার আমারই দেয়া থাকে, কারণ যেহেতু আমি বাড়িতে থাকি বলে ওই জন্য। তো এই যে দাদাটা এসেছে ডেলিভারি দিতে, তো ফোন করেছিল যে একটা ডেলিভারি আছে, বললাম ঠিক আছে 800 দিয়ে যাও। এবার সে ওই ডেলিভারি দিতে এসেছে, এবার ফোনটা ওপেন বক্স ছিল না, তারপরে বলছে ঠিক আছে দিদি দাও, ওপেন বক্স করে দিয়েছে, তুমি ভিডিও করছো তো? আমি বলছি হ্যাঁ। বললো ঠিক আছে তাহলে আমি ওপেন বক্স করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক দেখে তারপরে এই যে ঘরে এনেছি, আর ওর তো মানে কালার পছন্দ দেখে আমার একদম পছন্দ হয় না। ওর মানে ও যেরকম মানে আমাকে বললো ফোন কিনবো, বাট আমাকে দেখায়ও নি যে এই ফোনটা অর্ডার দিচ্ছি বা কিছু, তাহলে অ্যাটলিস্ট কালারটা আমি দেখতে পেতাম। আর নিয়েছে দেখো পুরো একদম সাদা রঙের, দিয়ে আমাকে বলছে কি যে এই ফোনটা এবার তুমি ব্যবহার করবে, আর তোমার ফোনটা আমাকে দিয়ে দেবে। বলছি কেন? তোমার জন্য তো ফোনটা নিলে। মানে ওর ফোনটা একদমই মানে ফেভিকুইক দিয়ে এই দিয়ে চালাচ্ছে, দিয়ে বলছে না আমি এই ফোনটা নতুন ফোন তোমার জন্যই কিনেছি, সামনেই তোমার বার্থডে, এটা তোমার বার্থডের গিফট, বার্থডের আগে নিলে তুমি নিতে না, তাই জন্য। তো দেখো কি বলতে পারি বলো। কি আসছিস? কি কি কোন ছিলিস তুই? কোনটা এঁকেছিস? ও বাবা, এটা কে এঁকে দিয়েছে? তুমি এঁকেছো? সত্যি? সত্যি? তুমি তুমি আঁকতে শিখেছো তাহলে? 2 বছর ধরে আঁকা শিখে এরকম এঁকেছো? ও ঠিক আছে, খুব ভালো হয়েছে।